আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। কেউ যদি কাউকে সালাম দেয় আর ওই লোকটা যদি চুপ করে থাকে, প্রমাণ হলো এরা দুইজনের শত্রুতা আছে। আর যদি সালাম দেয় আর হাসি মুখে জবাব দেয়, প্রমাণ হলো এদের বন্ধুত্ব আছে। আপনাদের সাথে আমার শত্রুতা থাকলে আলোচনা চলবে? তাহলে সালামের জবাব দিলেন না, এটা কিসের আলামত হলো? যদি মিস করেন তাহলে আরেকবার দেই, পেছনের লোকটি পর্যন্ত সবাই জোরে জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী আ'তানা হাবিবাহু রাসূলান ওয়া নাবিয়্যা সুম্মাল হামদুলিল্লাহিল্লাযী ক্বাইলু লি'আবদিহি يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ثم الصلاة والسلام إلى يوم الدين على من لا نبي بعده ولا خلق قبله والصلاة والسلام على خير الورى شمس الضحى بدر الدجى صدر العلا نور الهدى صاحب قاب قوسين أو أدنى والصلاة والسلام على آله الطيبين الطاهرين المكرمين والصلاة والسلام على أزواجه المطهرين والصلاة والسلام على أصحابه الذين هم قال الله تعالى لشان أصحاب رسوله الأمين رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه ومن تابعهم أجمعين فقد قال الله تعالى لشان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাযী আশরাফাল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আওলাদে রাসূল, মদিনা থেকে আগত, মদিনার রসুল প্রেমিক বাগানের এক ফুল, সুন্নিয়তের জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক আল্লামা রিদওয়ান মাদানী দামাত বারকাতুহুল আলিয়া, হাজারাতে উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, দূর দারাজ থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় নওজওয়ান ভাইরা, কিশোর কচি কাঁচারা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আলী শানে পরম শ্রদ্ধা ও মুহাব্বতের সাথে, বিনয়ের সাথে, আনুগত্যের সাথে আনত মস্তকে অসংখ্য শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা সুদূর মদিনা থেকে হুজুরকে আসার এবং আপনাদেরকে দূরদারাজ থেকে আসার, আমাকে ঢাকা থেকে আসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের হুজুরে বিনয়ের সাথে শুকর ও সুজুদ পেশ করে সকলে একবার আল্লাহকে খুশি করার জন্য চিৎকার করে একেবারে পিছনের লোকটি পর্যন্ত ডানে বামে সবাই জোরে সোরে আকাশ বাতাস মুখরিত করে যে আওয়াজ লৌহে মাহফুজে পৌঁছবে, এমন মনের আবেগ দিয়ে কণ্ঠ দিল দারাজ করে সবাই একবার চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। হলো না? এটা হয়েছে আপনার 70 ভাগ। আপনাদের গলায় যে পরিমাণ জোর আছে তার 70 ভাগ হয়েছে, হয়নি, হক আদায় হয়নি। গলার হক আদায় করে আরেকবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি বক্তৃতার প্রথমেই অনুরোধ করব, আজকে যে কথাগুলো হয়তো বলতে পারবো, সে কথাগুলো এই রংপুরের আশেপাশের এলাকায় গিয়ে হয়তো আর বলার সুযোগ নাও হতে পারে, যেহেতু আপনারা অনেক দূর দারাজ থেকে এসছেন, অনেক মানুষ এসছেন। সেই জন্য আমি বিনীত অনুরোধ রাখব, আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যা কিছু করবার, বাংলাদেশে জন্ম নিয়েছি, বাংলাদেশেই থাকব, কিন্তু এখন শুধু আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন।
হাজারাতে উলামায়ে কেরাম যারা আছেন, ইসলামী চিন্তাবিদ যারা আছেন, বুদ্ধিজীবী যারা আছেন, এবং আপনারা সামনে যারা মঞ্চে যারা আছেন, আমার থেকে সবাই জ্ঞানী বেশি, গুণী বেশি, এবং আমার থেকে সবাই আল্লাহওয়ালা বেশি। আমি শুধু আমার জীবনের অভিজ্ঞতালব্ধ কিছু কথা আপনাদের কাছে রাখব। আমাকে বরকতিয়ার পীর সাহেব কেবলা একটা কাগজে কিছু বিষয় বলতে দিয়েছেন। এই বিষয়গুলো যেমন মিলাদ ও কিয়াম, মুনাজাত, ইসালে সওয়াব এবং ফাতিহা, আম্বিয়া আউলিয়াগণের ওসিলা দিয়ে দোয়া করা, পীরের কাছে বায়াত হওয়া, মাযহাব মানা, কদম বুসি করা, আজানের পর হাত তুলে দোয়া করা। আমি বড় কোনো আলেম নই, বড় মুফতি নই। আপনারা জানেন আমি শুধু নুরুল ইসলাম ফারুকী, এর বেশি কিছু নই। কিন্তু আল্লাহ তাআলা আমি বিনয়ের সাথে শুকরান বলছি, ফখরান নয়, অহংকার করে নয়। আল্লাহ জানে আমার হৃদয়। আমি আপনাদের জুতা বরদার, আপনাদের সন্তান, আপনাদের দোয়ার বরকতে, উস্তাদ এবং পীর ও মুর্শিদের দোয়ার বরকতে, আমার নবীজির গোলামীর বরকতে আমাকে আল্লাহ তাআলা 5 বছর ধরে মুসলিম বিশ্বের 13টি দেশ একাধিকবার ভ্রমণ করার তৌফিক দিয়েছেন। 18 বার আল্লাহ আমাকে হজ করবার তৌফিক দিয়েছেন। 2 বছর জেদ্দা বিমানবন্দর মসজিদে নামাজ পড়াবার তৌফিক দিয়েছেন। সৌদি আরবের রন্ধ্রে রন্ধ্রে 2 বছর ঘুরেছি। আল্লাহর নবী, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম গণের মাজারাত, তাদের শুভ জন্মের জায়গা, তাদের কর্মপরিধি, এসব কিছু দেখবার এবং বিভিন্ন মুসলিম বিশ্বের মুসলমানদের কালচার, তাদের এনভায়রনমেন্ট, এই সব কিছু পর্যালোচনা করবার সুযোগ আমার হয়েছে। শুধু এই আলোকে আমি আপনাদেরকে বলবো, কিতাবের রেফারেন্স মাওলানা আবুল কাসেম নুরি সাহেব রয়েছেন। কিতাবের রেফারেন্স আমাদের সুন্নিদের ভিতরে হাজার হাজার আলেম রয়েছে, বিশ্ববিখ্যাত, শুধু বাংলাদেশ বিখ্যাত নয়। তাদের সামনে কিতাবের বরাত দিয়ে কথা বলবার কোন যোগ্যতা আমার নেই। আমি আমার অভিজ্ঞতার আলোকে শুধু কথা বলবো, ইতিহাসের আলোকে কথা বলবো, মনোযোগের সাথে শুনবার, এবং আমার কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ আমাকে কথাগুলো বলবার সুযোগ দেবার। হাজিরিন, আম্মা হযরত আয়েশা সিদ্দিকা উম্মে আব্দুল্লাহ ওয়াল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها أنها قالت كنا جلوس عند رسول الله صلى الله عليه وسلم فجاء رجل إلى النبي صلى الله عليه وسلم وقال يا رسول الله إن محبتك غالب علينا وأولادنا وأزواجنا وإننا نخاف كيف نجدك بعد الموت. فسكت النبي فنزل عليه هذه الآية ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق رسول الله النبي الكريم. আম্মা হযরত আয়েশা বলেন, নবীজি আমার ওয়াজ করছেন, সাহাবায়ে কেরাম সামনে। একজন মানুষ লোকের মাঝখান দিয়ে হুজুরের সামনে আসলো, দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি আপনার মহব্বত এত গালেব হয়েছে, আমার ছেলে মেয়ে আওলাদ ফরজান টাকা পয়সা জীবন সবকিছুর ঊর্ধ্বে আপনি। যখন মন চায় আপনাকে দেখবার দেখে যাই, কিন্তু যদি আমি মারা যাই আপনার মাকাম কোথায় হবে, আমার মাকাম কোথায় হবে জানি না, তখন কি করে আমি আপনাকে দেখব? আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় ঢেউ উঠল। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি থামেন, আমি বলছি।
আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। 4 শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব রাখবা, তাদের সাথী হয়ে যাবা, মরবার পর তাদের সঙ্গে তোমাদের হাসর হবে। 1 নম্বরে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী যদি না পাও সাহাবী যদি না পাও আউলিয়ায়ে কেরাম, তারপর শুহাদায়ে কেরামকে ভালোবাসবা, শাহাদাতের মৌতের আশা করবা, তাহলে শহীদদের সঙ্গে তোমার হাসর হবে। যদিও শহীদ না হও, শহীদের সঙ্গে হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে প্রথমে, বাম দিকে কথা বলবো না ভাই, চুপ থাকো, বারবার বলেছি, আমি জানি আগামী কাল থেকে আমার এই কথার বিচার শুরু হয়ে যাবে, সেই জন্য আমি বলবো, যদি পারেন রেকর্ড করে রাখবেন, না পারলে লিখে রাখবেন। আমি আছি, বাংলাদেশেই থাকবো, আপনাদের সাথে একদিন নয়, আমার মওত পর্যন্ত আমি বসতে রাজি আছি। কিন্তু আগে মনোযোগের সাথে শুনতে হবে, ভালো করে শুনবেন, নিরপেক্ষ কান দিয়ে। 1 নম্বরে যেটা বলছি খুব টাইটলি বলবো, যেহেতু আমার সময় কম। 1 নম্বরে মানুষকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। 1 ভাগ হচ্ছে আসহাবুল ইয়ামিন, তারা ঈমানদার, সূরাতুল মুমিনুন, কোয়াইট ক্লিয়ার, আল্লাহতে বিশ্বাসী। 2 নম্বর হচ্ছে কাফের, যারা আল্লাহ এবং রাসূলে বিশ্বাসী নয়, পরিষ্কার আল্লাহ রাসূলের দুশমন, সূরাতুল কাফিরুন। 3 নম্বর হচ্ছে আরেকটি দল, এরা হচ্ছে মুনাফিক, কখনো এদিকে কখনো ওদিকে, এবং তারা বর্ণচোরা, তাদেরকে দেখলে বোঝা যাবে না একই লেভেলের, কিন্তু ভেতরে আরেক জিনিস। এই দলের নাম আল্লাহ তাআলা রেখেছেন মুনাফিক। সেই জন্য একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এই মুনাফিক সম্বন্ধে আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনার কাছে ওরা আসবে, করজোরে দাঁড়াবে, রাসূল বলে মানবে, ইন্নাহুম লাকাযিবুন, খবরদার এদের কথা বিশ্বাস করবেন না, এরা মিথ্যাবাদী। তাহলে এখানে 3 দল মানুষের পরিচয় আপনারা পেলেন না, শুধু নাম শুনলেন। আমার সঙ্গে আপনারা সবাই একটু কথা বলবেন। 1 নম্বরে ঈমানদার, 2 নম্বরে কাফের, 3 নম্বরে কি? মুনাফিক। এবার আরেকটা পর্যায়ে চলে আসি। সেই পর্যায়টা হচ্ছে এই, ইসলামের দুশমন 3 প্রকার। প্রথম প্রকার দুশমন, এরা বাকি 2টা দুশমনের সৃষ্টি করে দিয়েছে। 1 নম্বরে দুশমন ইহুদি নাসারা চক্র। ইহুদি নাসারা চক্র, তারা মুসলমানের দুশমন সামনাসামনি, যারা আমার নবীর সঙ্গে 83 যুদ্ধে জড়িয়েছিল, আজ পর্যন্ত বিশ্বের মুসলমানদেরকে যারা জিম্মি করে রেখেছে, ফিলিস্তিনের 15 দিন ব্যাপী শিশু নারীদেরকে যারা হত্যা করেছে, সারা ওয়ার্ল্ডের কোন মুসলিম লিডার টু শব্দ করে নাই। সেই কাফের যারা, তারা পরিষ্কার কাফের, এবং তারা আবার 2 শ্রেণীর দুশমন আমাদের পকেটে ভরে দিয়েছে। এই 2 শ্রেণীর দুশমনের, প্রথম শ্রেণীর দুশমন, যাদের টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, কপালে সিজদার দাগ আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ জপে, জিকির করে, পীর মুরিদি করে, মাদ্রাসা পড়ায়, ইমামতি করে, মুহাদ্দিসি করে, এই লেভেলের মধ্যে এর ভিতরে তারা একটা শত্রু সৃষ্টি করে দিয়েছে, তাদের ভিউ সৃষ্টি করে দিয়েছে কি? জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকা ও মাওলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তার প্রেম, তার মহব্বত মানুষের অন্তর থেকে যাতে করে মুছে দেওয়া যায়, সেই জন্য তারা অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। এই কাজটি ইহুদিদের ছিল। ইহুদিরা কোরআন শরীফে মুহাম্মাদের নাম যেখানে যেখানে লেখা আছে, এটা মুছে দিয়ে কোরআন শরীফ রিপ্রিন্ট করে বাজারে বিক্রি করতে নিয়েছিল। আল্লাহ তাআলা রাসূলকে বলে দিয়েছেন, এই কোরআন শরীফ জ্বালিয়ে দিন। ইহুদিরা নবীজিকে কুয়া খুঁড়ে মেরে ফেলবার জন্য কুয়ার উপরে মসজিদ বানাইছে, সুন্দর মসজিদ,
হুজুরকে দাওয়াত দিতে গেছে, এই মসজিদে নামাজ পড়াবেন আপনি, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে আমরা সেজদা করব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মসজিদ আপনাকে মারার জন্য, শহীদ করার জন্য ফাঁক পাতা হয়েছে, ওই মসজিদকে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিন। রাসূলুল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। তাহলে দ্বিতীয় শ্রেণীর শত্রুর কাজ কি? নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বায়তের মহব্বত, তাদের প্রেম, তাদের আদব থেকে মানুষকে দূরে সরাতে চেষ্টা করবে। এবার তৃতীয় পর্যায়ের আরেকটা শত্রু ইহুদিরা সৃষ্টি করে দিয়েছে। বাবাজিরা আমার, ভাইজানেরা আমার, আপনারা জানেন হাতি ধরতে হাতি লাগে, পাখি ধরতে পাখি লাগে, পাখি দিয়ে পাখি ধরে, হাতি দিয়ে হাতি ধরে। ইমানদারকে ধরার জন্য ইমানদারও লাগে, লাগে না লাগে? নামাজি ধরবার জন্য নামাজ লাগে। এরা আল্লাহওয়ালা মানুষগুলোকে, পীর ভক্ত, রসুল প্রেমিক মানুষগুলোকে গোমরা করার জন্য ভণ্ড পীরের সৃষ্টি করে দিয়েছে। তাহলে শত্রু কয় প্রকার হলো? 3 প্রকার হলো। কয় প্রকার হলো? 3 প্রকার। এক প্রকার শত্রু সরাসরি কাফের। দ্বিতীয় প্রকার শত্রু যারা নামাজ রোজা করে আমাদের টুপি দাড়ি বেশে, এই দ্বিতীয় প্রকার শত্রুর নাম হচ্ছে মুনাফিক। দ্বিতীয় প্রকার শত্রুর নাম কি? মুনাফিক। এবং তৃতীয় প্রকারের শত্রু যারা, সেটা হচ্ছে ভণ্ড পীর। যারা আল্লাহওয়ালার সুরতে, যারা পীর মুরিদির সুরতে আল্লাহওয়ালার পথ থেকে, তাসাউফ তরিকার পথ থেকে মানুষকে ডাইভার্ট করে গোমরাহির দিকে নিয়ে যায়, শিরক ও বিদআতের দিকে নিয়ে যায়। তাহলে 3 রকমের শত্রুর পরিচয় মোটামুটি আপনারা পেয়েছেন? পান নাই? তো বলেন না কেন পেয়েছি? আমি সারাক্ষণ চিল্লাবো আর আপনি একবার জি কিংবা না এটা করবেন না? এটা কি দায়িত্ব পালন? ইনসাফ হলো এটা? ইনসাফের কথা বলুন। 3 প্রকারের শত্রু পেয়েছেন আপনারা? এবার আসেন, প্রথম থেকে আমি বলি, সেটা হলো এই, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ইসলামের যে কয়টা বড় ক্ষতি করেছে, যে কয়টা মেজর দুর্ঘটনা ঘটিয়েছে, ইহুদি নাসারা কোন কাফের নিজেরা ঘটায় নাই, এই 2 নম্বর শত্রু দিয়ে ঘটাইছে। 1 নম্বরে রাসূলুল্লাহকে 1 মাস কাঁদাইছেন, মা আয়েশাকে 1 মাস বিছানায় রাখছেন। মা আয়েশা দুশ্চরিত্র বদনাম ছড়িয়ে, এই কাজটা কি কাফেররা করেছিল না নামাজি করেছিল? রাসূলুল্লাহর পিছনের কাতারে নামাজ পড়েছে 470 জন মুনাফিক ছিল। তাদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তাদের সর্দার আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসরা আত-তামিমিও, তাদের সর্দার, বাকিটার নাম বললাম না আজ পর্যন্ত যারা আছে। আমি আস্তে আস্তে বলছি, আগে হজম করতে হবে, তিতা লাগুক কানে, একটু সবুর করে শুধু পেটে নিয়ে হজম করবেন, বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, আগামীকাল থেকে আমাকে ধরবেন, বাংলাদেশে বাউন্ডারিতে আছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে মারার জন্য কুয়া খুঁড়ে হুজুরকে দাওয়াত দিতে গেছিল পাগড়ি বেঁধে, তারাও নামাজি না বেনামাজি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছিল, তার কপালে নামাজের দাগ আছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি ছিল, সে নামাজি ছিল কিনা? পাগড়িওয়ালা ছিল কিনা? ছিল। তারপরে যদি চলে আসেন, হযরতে ওমর ইবনুল খাত্তাবকে শহীদ করেছে যারা, এটা কি কোনো কাফের করেছে না মুসলমান নামাজি করেছে? নামাজিরা করেছে। বাঁকা লাগবে কথাগুলো, একটু বেখাপ্পা লাগবে, কিন্তু হক। হযরতে উসমানকে যারা শহীদ করার জন্য 40 দিন বাড়ি ঘেরাও করে রাখলো, 40 দিন তারা জামাতের সাথে আযান দিয়ে নামাজ পড়েছে, তারপর উসমানের দাড়ি ধরে টান দিয়েছে, তারপর উসমানকে শহীদ করেছে। তারপরে আমির মুয়াবিয়ার কাছে গিয়ে বলেছে ওসমানকে আলী শহীদ করেছে, মিথ্যা খবরটা আয়েশার কাছে গিয়ে বলেছে মক্কায়।
আলী উসমানকে শহীদ করেছে, লাগায় দিল জঙ্গে জামাল। 83 যুদ্ধে মাত্র 449 জন মুসলমান মারা গেল। 7 দিনের এক যুদ্ধে 70,000 মারা গেল। মুসলমান এই বড় ক্ষতিটা কারা কাফের করেছিল? কাফের করে নাই, আমাদের দিয়ে করাইছে। তারপরে আসেন হযরতে আলীকে যে শহীদ করেছে, সেই লোকটি এত বড় আল্লাহওয়ালা ছিল, চেহারা নুরানি ছিল, বড় দাড়ি ছিল। সে ঘুমাইলেও তার জিহ্বা জিকির করেছে। সেই লোকটি বলেছে আলীর চাইতে বড় কাফের দুনিয়ায় কেউ নাই। যে আলীকে কাফের বলবে না সেও কাফের। হযরতে আলীকে শহীদ করেছে নামাজের সময়। সেই লোকটিও নামাজি ছিল, পরহেজগার ছিল। শুধু শোনেন এক এক করে। হযরতে আলীর পর যদি আসেন, হযরতে হুসাইনের কাছে আসেন। হুসাইনকে যারা শহীদ করেছে 9 দিন ব্যাপী অবরোধ করে রেখেছে। জুমার দিন হযরতে হুসাইন জুমার শিবিরে আজান দিয়েছেন। 72 জন হযরত হুসাইনের সঙ্গী, তাদের 14 জনের দেহে আল্লাহর নবীর রক্ত সরাসরি প্রবাহিত ছিল। এই 72 জনের মধ্যে জুমার নামাজের জন্য আজান দিয়েছে। ওইদিকে পাপাত্তা মিস্টার ইয়াজিদের বাহিনী, তারাও জুমার জন্য আজান দিয়েছে। 2 আজানের শব্দ এক, 2 আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল। আজানের শব্দে বেশ কম নাই, কিন্তু 2 আজানের দাবিতে বেশ কম। এক আজানের দাবি হুসাইনকে হত্যা করে হলেও, 72 জনকে হত্যা করে হলেও, আল্লাহর নবীর আওলাদকে হত্যা করে হলেও নিজের গদি পাকাপোক্ত করতে হবে। আর হুসাইনের শিবিরের আজান, 72 জনের আজানের দাবি হলো আমাদের 72 জনের জীবন দিয়ে হলেও আল্লাহর নবীর নাতি হুসাইনকে বাঁচানো, আল্লাহর দ্বীনকে বাঁচানো। সেই আজানের দাবি, সেই আজানের ধারাবাহিকতা পৃথিবীতে আজও আছে কিনা বলেন? সেই 2 আজানের 2 ভিউ এখনো আছে, ধারাবাহিকতা শেষ হয়নি। হুসাইনের পরে যদি আসেন, আল্লাহর ঘরের মতো পবিত্র জায়গা, পবিত্র ঘর, আল্লাহর ঘরে যারা আগুন দিল, আগুন দেওয়ার কাজটি হুসাইনকে যারা শহীদ করেছে, হুসাইনের শাহাদাতের পর হুসাইনের নিষ্প্রাণ পবিত্র দেহের পাশে দাঁড়িয়ে আসরের নামাজ আদায় করেছে। ওরাও তো নামাজি ছিল, এক ফোঁটা চোখের পানি কারো আসে নাই। নির্দয় তারা হুসাইনকে শহীদ করার পর আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করার জন্য কাবা ঘর ঘিরে ফেলল। তিনি আল্লাহর ঘরের ভিতরে ঢুকলেন। কাবা ঘরে অগ্নি সংযোজন করা হলো। এই কাবা ঘরে আগুনটা মিস্টার বুশ দেয় নাই, ইউরোপ দেয় নাই, হিন্দুরা দেয় নাই। কাবা ঘরে আগুন যারা দিয়েছে তারাও নামাজি। কাবা ঘরের পরে যদি আমরা আসি, মসজিদে নববী, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, আল্লাহর আরশে মুআল্লায় আল্লাহর নবী স্যান্ডেল পরা দিয়েছেন। স্যান্ডেলের পায়ের তলায় একটু ধুলা, সেইটুক আরশে লাগার কারণে যদি আরশের মর্যাদা এত হয়, আর সেই নবী নিজে গোটা দেহ সশরীরে, শরীর মোবারক নিয়ে যেখানে শুয়ে আছেন, সেই জায়গার মূল্য কি আরশের থেকে কম? সেই জায়গার মূল্য আরশের থেকে বেশি। সেইখানে আল্লাহর নবী শুয়ে আছেন, যেখানে সিদ্দিক আকবর শুয়ে আছেন, যেখানে ওমর ইবনুল খাত্তাব শুয়ে আছেন, যেখানে বেহেশতের গোটা গালিচা পড়ে আছে, যেখানে মিম্বারে রাসূল আছে, যেখানে মেহরাবে রাসূল আছে, যেখানে সুতুনে হান্নানা আছে। সেই মসজিদকে 7 দিন পর্যন্ত নামাজ বন্ধ করে দিল, আজান বন্ধ করে দিল, ইকামত বন্ধ করে দিল। বুড়া গাদা বাঁধলো, বুড়া গাদা পেশাব পায়খানা করাইল মসজিদের মধ্যে। এই কাজটা মিস্টার বুশ করে নাই, আমেরিকা করে নাই, ইউরোপ করে নাই, এটা নামাজিরা করেছে। এই 2 নম্বর শত্রুরা করেছে। কয় নম্বর শত্রু? মনে রাখবেন। আপনার আল্লাহর হস্তে এত মানুষ কথা বলেন, কয় নম্বর শত্রু করেছে? তারপরে আবার যদি পরে আসেন, মসজিদকে অপমান করার ধারাবাহিকতা শেষ হয়নি। সারা বিশ্বে মসজিদকে অপবিত্র করা, অপমান করা, ধ্বংসযজ্ঞ চালানোর গোষ্ঠী গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার এক অংশ আমার দেশ বাংলাদেশও আছে। আমরা কয়েকদিন আগেই দেখেছি বাইতুল মুকাররম মসজিদেও জুতা ছোড়াছুড়ি হয়েছে। হয়েছে কিনা বলেন? কারা করেছে? নামাজিরা করেছে। বাইতুল মুকাররম মসজিদে জুতা দিয়ে মসজিদকে অপমানিত করেছে। হিন্দুরা করেছে না কাফের করেছে না নামাজিরা করেছে? টুপিওয়ালারা করেছে। কারা করেছে? টুপিওয়ালারা করেছে। তারপরে এদিকে আবার যদি চলে আসেন, আমি জিজ্ঞেস করতে চাই যে আজ এই দ্বিতীয় রকম শত্রু ইহুদিরা তৈরি করে দিল। ইংল্যান্ডে মাদ্রাসা বানাইল, মাদ্রাসার মধ্যে কোটি কোটি টাকা দিয়ে মোল্লাদেরকে কিনে সেখানে ইহুদি নাসারাদেরকে পড়াইয়া আলেম বানাইল। গবেষণা করা হচ্ছে। তাদের এই গবেষণার একটাই উদ্দেশ্য, কোরআন হাদিস দিয়ে
মুসলমানদের অন্তর থেকে রাসূলকে কি করে ছোট করা যায়, নবী পাককে কি করে সাধারণ মানুষের কাতারে আনা যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে তার মর্যাদা ক্ষুণ্ণ করা যায়, তার মহব্বত, তার প্রেম মানুষের অন্তর থেকে কিভাবে চিরতরে মুছে দেওয়া যায়, এই জন্য বাহিনী তৈরি করল, দাড়িওয়ালা পাগড়িওয়ালা মিডল ইস্টের বিভিন্ন জায়গায় দাঁড় করায় দিল। আওলাদ রাসূলদেরকে কতল করা হয়েছে। ইহুদিদেরকে আল্লাহর নবী বলেছেন, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। খায়বারের যুদ্ধের পরে হুজুর বলেছেন, ইহুদি নাসারাদেরকে আরবের সীমানা ইয়ামান থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এর ভিতরে কোনো ইহুদি নাসারা না থাকে বের করে দাও, নাহলে তোমরা আরামে থাকতে পারবে না। আজকে সেই পবিত্র জমিনে ইহুদিরা আমাদের ঘর জামাই। সেই ইহুদি নাসারাদেরকে বের করে দেওয়ার পর খায়বারের যুদ্ধের পর ভূমধ্য সাগরের ওই পারে হযরতে ওমরের ভাঙ্গা বাড়ি আজও আছে। সেই বাড়িতে হযরতে ওমরের কাছে সেই ইহুদি নেতৃবৃন্দ ভূমধ্য সাগরের ওই পারের ইউরোপ থেকে এসে হাঁটু গেড়ে ট্যাক্স দিয়ে খাজনা দিয়ে বলতো, হুজুর আল্লাহর দোয়াই লাগে আপনি শুধু ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবেন না, আমরা আপনাকে ট্যাক্স দিয়ে গেলাম, খাজনা দিয়ে গেলাম। অর্ধেক পৃথিবী মুসলমানের হুকুমতে চলে আসলো, বাকি অর্ধেক পৃথিবীতে ইসলামের আলো পৌঁছে গেল। মুসলমানের আজকে যে দুরবস্থা, এক সময় মুসলমানকে ট্যাক্স দিয়ে ইহুদি নাসারা পৃথিবীতে বেঁচেছিল, আর এখন মুসলমানের চাইতে নিকৃষ্ট ভিক্ষুক জাতি পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। এই পর্যায়ে আমাদেরকে কারা আনলো? কে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসলো? এক নম্বরে দায়ী করতে হবে এই মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের মুসলিম নেতাদের কারণে আমাদের এই অবস্থা। গোলামি করে তারা ইহুদি নাসারাদের মার খাই আমরা। একাধিক 15 দিন ব্যাপী সেই 1,500 মানুষকে হত্যা করা হলো, কেউ শব্দ করল না, জাতিসংঘ হাত জোর করে থাকলো, কিছুই হলো না। কেন? এই পর্যায়ে আমাদেরকে আজকে মুসলিম নেতৃবৃন্দ আমাদেরকে এই পর্যায়ে এনে দিয়েছে। কারা এনেছে? তারা এনেছে। কিভাবে আনলো? ইহুদিরা যখন প্রতিশ্রুতিবদ্ধ হলো, মুসলমান তোমাদের নবী যখন বলেছে আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আরব থেকে ইহুদি নাসারাকে বের করে দাও, তখন আমরা দেখে নেব মুসলমান কি করে ঘুমায়। এক রাতের জন্য মুসলমানকে আরামে ঘুমাতে দেওয়া হবে না। এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ইহুদিরা আক্রমণ শুরু করল, গোটা মুসলিম বিশ্বকে পরাজিত করল। কুরশেদের যুদ্ধে বাইতুল মুকাদ্দাসে মুসলমানের রক্তে হাঁটু পর্যন্ত রক্ত হয়ে গেল। মুসলমান মেরে গলার মতো রক্তের মধ্যে ভাসায় দিত। বাগদাদের খলিফা আব্বাসী, সৌদির খলিফা উমাইয়া, তারা হাত জোর করে বলল, আমরা সারেন্ডার করছি, দেশ নিয়ে নাও, আমাদেরকে আর মেরো না। আল্লাহ তাআলা যতবার ইসলামকে রক্ষা করেছে অনারবদের দ্বারা রক্ষা করেছে, আরবদের দ্বারা নয়। সেই অনারব কোথায়? তুরস্ক। তুরস্কের সালাউদ্দিন সুলতান গাজী, সালাউদ্দিন জঙ্গি তলোয়ার উঁচু করে বলল, মুসলমানের দেহে এক ফোঁটা রক্ত থাকাতে মুসলমানের কোন দেশকে নিতে দেওয়া হবে না। সালাউদ্দিন জঙ্গি একদিক থেকে যুদ্ধ শুরু করলো, মিশরের কায়রো সিটাডেল থেকে ইউনাইটেড করে সেনাবাহিনীকে যুদ্ধ শুরু করলো। 23টা দেশ পুনর্দখল করে নিয়ে নিল। 23টা দেশ দখল করে বাইতুল মুকাদ্দাস জয় করলো। বাইতুল মুকাদ্দাসের সেনাপতি অসুস্থ হলো। ইহুদি সেনাপতি অসুস্থ হলে ইহুদি সেনাপতি বলল, যুদ্ধ মুলতবি, আমি অসুস্থ। রাতের বেলা একজন হেকিম আসলো, এসে বলল, জনাব আমি আপনার চিকিৎসা করবো। আমি হেকিম, হ্যাঁ চিকিৎসা করো। 30 দিন চিকিৎসা করলো, সেই ভালো হয়ে গেল। যাবার বেলায় বিদায় নিচ্ছে, তখন বলছে, হেকিম সাহেব তুমি কে? পরিচয় দাও। আমার পরিচয় দেওয়া যাবে না, আপনি সুস্থ হয়েছেন, আগামীকাল থেকে আপনি যুদ্ধ করবেন, এটাই কথা, পরিচয় দেওয়া যাবে না। তোমাকে পরিচয় ছাড়াও যাবে না, বলো তোমার পরিচয় কি? সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী সেদিন ভারত কণ্ঠে বলেছিলেন, 23টা দেশ যে দখল করেছে, তোমাদের ইহুদি নাসারা চক্রের সঙ্গে যে যুদ্ধ করছে, সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছে বলে, হ্যাঁ আমি সেই সালাউদ্দিন আইয়ুবী। মুসলমান এমন কাপুরুষ নয়, অসুস্থ মানুষের উপরে আক্রমণ করে দেশ জয় করবে তা নয়, সুস্থ একজন বাহাদুরের সঙ্গে মুসলমান লড়বে। এটাই হচ্ছে মুসলমানের পরিচয়, এটাই হচ্ছে মুসলমানের সুজাত, এটাই হচ্ছে মুসলমানের বাহাদুর। যুদ্ধ শুরু হয়ে গেল। পরের দিন আবার যুদ্ধ হলো। সেই যুদ্ধে বাইতুল মুকাদ্দাস বিজয় হলো। বাইতুল মুকাদ্দাসের মেম্বারে দাঁড়িয়ে সালাউদ্দিন আইয়ুবী সেদিন বলেছিল, এ মুসলিম নেতৃবৃন্দ শুনে রাখো, 3টা
তিনটা দোষ কারণে আজকে তোমরা এই পর্যায়ে গিয়েছিলে। ওই তিনটা দোষ যেন তোমাদের ভিতরে আর ফিরে না আসে। ওই তিন দোষে তোমরা যদি দুষ্ট হও, তোমাদের কাছ থেকে তোমাদের হুকুমত আবার চলে যাবে। তার 1 নম্বর দোষ হলো নারী, 2 নম্বর ক্ষমতার ভোগ বিলাস, 3 নম্বর মাদক দ্রব্য ব্যবহার। এই তিনটা কাজ তোমরা করবে না, তাহলে তোমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার মতো সাহস কোনো ইহুদির থাকবে না। কিন্তু আপনারা বলুন, আজ মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ এই তিনটা দোষে জড়িত দুষ্ট কিনা বলেন আপনারা? এই 3 দোষের কারণে আজ আমরা এই পর্যায়ে গিয়েছি। যাবার পরে এই 3টা শত্রু কাজ করছে ইহুদিদের। এক শত্রু কাফের সরাসরি যুদ্ধের ময়দান, দ্বিতীয় শত্রু হলো আমাদের দেশে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, তৃতীয় শত্রু হলো কারা? যারা ভণ্ড পীর, তাদের কথা রাখলাম। প্রথম 2 নম্বর শত্রু কারা কারা? এবার ভালো করে শুনেন, একটু কান খুলে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীর বিরোধিতা করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, করেছিল জুলখুয়াইসারা পাগড়িওয়ালা। হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল দানে দানে দিয়ে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম আনসারীরা হাত জোড় করে কাঁদছে, রাসূলুল্লাহ বোধহয় আমাদের সাথে আর মদিনায় যাবেন না। আর জুলখুয়াইসারা বড় পাগড়িওয়ালা দাঁড়িয়ে গেল, মা আনসাফতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ইনসাফ করতে পারলেন না, আপনি তো আমাদেরকে দেখা উচিত ছিল, আপনি কেন আপনার আত্মীয় স্বজনকে সব দিয়ে ফেললেন? রাসূলুল্লাহ বললেন, ওয়াই হাকা ওয়া মান ইয়াদিল ইসলাম আদিল, এই কপাল পোড়া, আমি যদি ইনসাফ করতে না পারি কে ইনসাফ করবে বল? হযরত ওমর তলোয়ার খুললেন, আজিল্লি ইয়া রাসূলুল্লাহ আন উকতালা উনকাহু, আমাকে হুকুম দেন আমি তার গর্দান ফেলে দেব। হযরত খালিদ ইবনে ওয়ালিদ লাঠি উঠাইলেন, হুজুর আমাকে হুকুম দেন আমি তার গর্দানে বাড়ি দেব। আল্লাহর নবী বললেন, লা আতরুকহু, ছেড়ে দাও তাকে, মেরো না। তার পরিচয় শুনে নাও, এই লোকটির বিস্তৃতি কিয়ামত পর্যন্ত নসবী আর নিসবতি আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের চরিত্র তোমরা জেনে নাও। তারা টুপিতে, দাড়িতে, পাগড়িতে, লিবাসে, তসবিতে, জিকিরে, তিলাওয়াতে, নামাজে, ওয়াজে সব থেকে ভালো হবে। কালামুহুম কা কালামিল আম্বিয়া, সূরাতুহুম কা সূরাতিল মালায়েকা, তাদের কথা হবে নবীদের মতো, সূরত হবে ফেরেশতার মতো। কিন্তু মনে রেখো, তাদের সঙ্গে ইসলামের সম্পর্ক তীর এবং শিকার। শিকার হলো পাখি শিকার। তীর যদি পাখিকে মারেন আপনি, তীর গিয়ে পাখিকে চুমু দিয়ে আদর করবে, কি করবে? পাখির পেট ছিদ্র করে দিয়ে পাখিকে মেরে ফেলবে। পাখির সঙ্গে যেমন, শিকারের সঙ্গে যেমন তীরের কোনোদিন বন্ধুত্ব হয় না, ঠিক তেমনি এই লোকগুলো হবে তীর, ইসলাম হবে পাখি। এই লোকগুলো হবে তীর, ইসলাম হবে পাখি। আজকে মিস্টার, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা ভয়ের কারণ নয়, ঈমান আকীদার জন্য হুমকি। ভয়ের কারণ আমার মতো হুজুর। কোন মিস্টার, কোন মাস্টার, কোন ডাক্তার এ কথা বলে নাই যে রাসূলুল্লাহর কবরটা তুলে ফেলে দাও, সবুজ গম্বুজ ভেঙে দাও। এ কথা কি কোন মাস্টার মিস্টার বলেছে? মিস্টার আলবানী, নাসিরউদ্দিন আলবানী তাহযীরুস সাজিদ কিতাবের মধ্যে, আব্দুর রহমান কওমেতি সে আহকামুল জানায়েজ ওয়া বিদুহা এই কিতাবের মধ্যে, হুজ্জতুন নবী কিতাবের মধ্যে লিখেছে রাসূলুল্লাহর রওজা। ওরা রওজা বলে না, রওজা বললে রাসূলুল্লাহকে ইজ্জত দেওয়া হয়। এই জন্য রাসূলুল্লাহ সলিমউদ্দিন কলিমউদ্দিন জবিরউদ্দিনের পুত্রের মতো একজন আব্দুল্লাহর পুত্র রাসূল, তাকে মর্যাদা দেওয়া যাবে না। সেই জন্য তার রওজাকে রওজা না বলে কবর লিখে বলেছে রাসূলুল্লাহ কবরটাকে মসজিদে নববী থেকে তুলে ফেলে দিলে দুনিয়ার মানুষগুলো শিরক থেকে বাঁচত। জোরে বলেন আল্লাহু। কি হলো আপনাদের রংপুরবাসী? ভিতরে কি ঈমান আর ইশক কোনো কিছু নেই? আল্লাহর নবীর রওজাকে যারা বের করতে চায় তারা কি মুসলমান? আল্লাহর নবীর রওজা বের করে দিলে ভালো হতো। আব্দুর রহমান লিখেছে তার কিতাবের মধ্যে, সবুজ গম্বুজ নিয়ে কবিরা লেখে, সবুজ গম্বুজ নিয়ে কবিরা নাথ লেখে, সবুজ গম্বুজের দিকে আল্লাহওয়ালা তাকায় থাকে। এই সবুজ গম্বুজটা ভেঙে ছাদ বানায় দিলে মানুষ শিরক থেকে বাঁচত। এই ইহুদিরা এই দলটাকে শিখিয়ে দিয়েছে। অতিভক্তি চোরের লক্ষণ মনে রাখবেন, কথাটা কোরআন হাদিসে কোনো জায়গায় থাকবে না থাক, কিন্তু সবচাইতে অতীব সত্য কথা, অতিভক্তি চোরের লক্ষণ। ঠিক আছে কিনা বলেন? এরা শিখাইয়া দিল, হে মুসলমানদেরকে আল্লাহর নবী শিরক থেকে বাঁচতে কইছে, শিরকের চাইতে বড় গুনাহ নাই। এইগুলা তোমরা শিরকের তালিকা করে দিয়েছে। 1 নম্বরের তালিকা হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনারা তকবীর দিলে আমি বক্তৃতা শোনা পাবো না। তকবীর পড়ে দেবেন, তকবীর মুখ দিয়ে নয়। আপনার হৃদয়কে শানিত করেন যে হৃদয় নবীর প্রেম ছাড়া কোনো কিছু এলাও করবে না। আমার নবীর আদব, আমার নবীর প্রেম যার ভিতরে আছে, সে যদি চামার হয়, সে যদি কুমার হয়, সে যদি বুচি হয়, সে আমার মাথার তাজ। আমার নবীর প্রেম, নবীজির আদব যার কাছে নাই, 650 কোটি মানুষের মধ্যে শ্রেষ্ঠ বুজুর্গ যদি হয়, শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি হয়, তার ভিতরে আমার নবীর প্রেম পাওয়া না যায়, আদব পাওয়া না যায়, সে আমার জুতার সুতলা। এর থেকে বেশি কিছু মনে করতে পারি না। সে নাসিরউদ্দিন আলবানী হোক আর যাই হোক না কেন, নাসিরউদ্দিন আলবানী শিখিয়ে যে বাদশাহ ফয়সাল একজন ভালো লোক ছিল, খায়রুন নাস, বাদশাহ ফয়সাল তাকে বহিষ্কার করে দিয়েছে। আমার নবীর সঙ্গে তুমি বেয়াদবিমূলক কথা লিখেছ, বেরিয়ে যাও। শয়তানের জন্ম যেখানে, নাসিরউদ্দিন আলবানীর জন্ম সেখানে। নাসিরউদ্দিন আলবানী বেরিয়ে গেল। সে বর্তমান এই সরকারের সময় নাসিরউদ্দিন আলবানীকে এনে অ্যাওয়ার্ড দেওয়া হলো, মদিনায় তাকে ভাষণ দিতে বলা হলো, এই কবর বের করার উপরে তাকে ভাষণ দিতে বলা হলো, তাকে পুরস্কৃত করা হলো। আজকে আল্লাহ নবীর সঙ্গে যে বেয়াদবি করে তাকে পুরস্কৃত করা হয় আল্লাহ নবীর জমিনে। এটা কি সহ্য করার মতো কথা? আর তারপরে চলে আসেন, তারপরে যদি আবার আসেন, রাসূলুল্লাহকে দিয়ে শিরক তারা শুরু করেছে। ওই ইহুদি নাসারা মুসলমানদেরকে শিখিয়ে দিয়েছে একটা দলকে, এই শিরকের তালিকা তৈরি করো। আজকে বাংলা কিতাব ছাপানো হয় বলতে, মাগনা হাজিদেরকে প্যাকেট করে করে দেওয়া হয়, ওর ভিতরে লিখে দেওয়া হয়, কি লিখে দেওয়া হয়? রাসূলুল্লাহর কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া শিরক, এইটা একটা গুনার কাজ, হুজুরের কবর জিয়ারতে যাওয়া যাবে না। সেই কিতাবের মধ্যে লিখেছে, আইয়ুহাল হুজ্জাজ বাদাল হজ্জে ইমশুনা ইলা বিলাদিকুম আলা তুল লিমাযা তামশুনা মাদিনা ইন তামশুনা মাদিনা লা লিজিয়ারাতি কবর রাসূল ওয়া হাযা বিদআহ ওয়া আনতুম আহলুল বিদআহ ইন্না রাসূলাল্লাহি ক্বাদ মাত লা ইন্না রাসূলাল্লাহি ক্বাদ মাত কামা সালিনা ওয়া কামা সালিকুম কামা সালিনা ওয়া কামা সালিকুম লা ইয়াফুজুন নাস মিন কবরিহি আবাদা। তারা লিখছে কিতাবের মধ্যে, হে মুসলমানরা, হজের পরে সোজা বাড়ি চলে যাবা, মদিনা যাও কেন? যদি মদিনা যেতে হয় রাসূলুল্লাহর কবর জিয়ারতে যাবা না, ওটা বিদআত, ওটা বিদআত, ওটা বিদআত। তোমরা বিদআতের গোষ্ঠী। মনে রাখবা, রাসূলুল্লাহ তোমার আমার মতো মারা গেছেন, কবরে তার কোনো ক্ষমতা নাই, নিষ্ক্রিয় পড়ে আছেন। কিয়ামত পর্যন্ত মানুষ তার কবরে কোনো ফায়দা পেতে পারে না। এই কথা যারা কিতাবে লেখে, তারা কি ঈমান ও আকীদার দোস্ত না দুশমন? তারা দুশমন। এই কথা লিখিয়ে যারা যারা গম্বুজ ভাঙতে বলল, রাসূলুল্লাহ রওজা সরাতে বলল, রাসূলুল্লাহ কবর জিয়ারত শিরক বলে দিল, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে শিরক বলে দিল, এই আকীদা বাংলাদেশের আলেমদের দোষ নয়, আমার দেশের ওলামা ভাইরা। আমরা আজ থেকে 100 বছর আগে আমরা আজকে আমরা যেটা বলতে চাই সেটা হলো এই যে আমাদের দোষ নয়, আসছে ওদিক থেকে। এখন লক্ষণটা কি? যাদের এই বেয়াদবিগুলোর কথা বললাম, তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে তোমরা রাসূলুল্লাহর নামে মিলাদ শরীফ পড়বা না। এটাকে বাদশাহ মুজাফফর আবিষ্কার করেছে। আমার কথা হলো এই, আমরা যারা মিলাদ শরীফ পড়ি, দরুদ ও সালাম পাঠ করি, মিলাদের মধ্যে 1 নম্বরে কোরআন তেলাওয়াত হয়, 2 নম্বরে রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ হয়। কোরআন তেলাওয়াত কি জায়েজ না নাজায়েজ বলেন? কোরআন শরীফ পড়া কি জায়েজ না জায়েজ বলেন? তারপরে রাসূলুল্লাহর প্রতি আমরা দরুদ পড়ি, জায়েজ না জায়েজ বলেন? সবাই একসঙ্গে পড়লে নাজায়েজ হয়? যে জিনিসটা একা একা পড়া যায় সেই জিনিসটা সবাই পড়লে নাজায়েজ হয়? মিলাদ দরুদ পড়লাম, দরুদের পর কি করি? রাসূলুল্লাহকে সালাম দেই। সালাম দেওয়া কি নাজায়েজ? না। এরপরে দাঁড়ায় যাই। এবার আসেন, তারা বলেন যে দাঁড়াবেন কেন? আসেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লিমু তাসলিমা। দরুদ ও সালাম তোমরা পড়ো। কিভাবে পড়বা এটার কোনো কাইফিয়ত কোরআনে আছে বলতে পারবেন? 5 লক্ষ টাকা পুরস্কার। আসেন দেখান কিভাবে বসে পড়ার নির্দেশ কোরআনে আছে কিনা। তাহলে যে জিনিসের কাইফিয়ত নজুম, কাইফিয়ত নাই, সেই জিনিসটা হলো ফ্রি কাইফিয়ত। সেটাই হলো ফ্রি স্টাইলে পড়া যাবে, যার কোনো বিধিনিষেধ নাই, সেটা যে যেভাবে পারে সেভাবে আদায় করবে। ঠিক না? ঠিক যৌক্তিকতা আছে কিনা বলেন?
আপনারা বলবেন সাহাবায়ে কেরাম কি জীবনে এইভাবে মিলাদ করছে? আমরা যেভাবে বসে তারপরে দাঁড়ায় যাই, এভাবে কি সাহাবায়ে কেরাম করছে জীবনে? খুব ভালো প্রশ্ন। সাহাবায়ে কেরামকে কেউ না করছে আমাদেরকে জীবনে? নিষেধ করছেন কোন সাহাবী? কোন সাহাবী কি নিষেধ করছেন যে এইভাবে দাঁড়ায় সালাম দিও না? না শব্দ কোন সাহাবী বলেছেন? 30 পারা কোরআনের মধ্যে এবং 76 6টি হাদিসের মধ্যে দরুদ সালাত ও সালাম ইজতিমাই ভাবে এবং দাঁড়িয়ে কিয়াম করা, রাসূলুল্লাহকে সালাম দেওয়া এবং রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া করা, রাসূলুল্লাহকে সাফি মনে করা, যদি নাজায়েজ না থাকে একটা না শব্দ বের করতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার। আমি অসংখ্য জনতার মধ্যে বলে দিলাম, মিশকাত শরীফের একটা হাদিস, লা তাকুমু কামা ইয়াকুমুল আজমিন, তোমরা আজমিদের মতো দাঁড়াইও না। এই একটা শব্দ ছাড়া কোন হাদিসে না শব্দ নাই। তাহলে আপনারা এতগুলো জ্ঞানী মানুষ বলুন, তোমরা অমুকের মতো দাঁড়াইও না, তাহলে কি দাঁড়াতে নিষেধ করা হয়েছে? কি মনে হয়? ওর মতো দাঁড়াইতে নিষেধ করা হয়েছে। সাহাবীরা হুজুরের সামনে দাঁড়াইতো কুর্নিশ করে এইভাবে, না রুকু না সেজদা, এমন একটা অবস্থায় ভেঙে যেত যে হাত দুটা মাথায় লাগাতো, লাগায় এইভাবে দাঁড়াতো। এটা এক রাজার সঙ্গে প্রজারা দাঁড়াইতো। ওইভাবে সাহাবায়ে কেরাম দাঁড়াইতে চাইলে আল্লাহ নবী বলেন, লা, এইভাবে দাঁড়াবা না, ওই আজামিদের মতো তোমরা ওইভাবে দাঁড়াইও না, দাঁড়াইলে ভালোভাবে দাঁড়াও। আমরা এখন দাঁড়াইয়া যে কিয়াম করি, কি এইভাবে দাঁড়াইয়া কিয়াম করি? আমরা কিভাবে দাঁড়ায় কিয়াম করি? আমরা সোজা দাঁড়ায় কিয়াম করি। আমরা কি হাত মাথার উপরে এরকম করে কিয়াম করি? না, হাত এখানে বেঁধে কিয়াম করি। তাহলে নিষেধ কোথায় হলো? এক কথায় আমি যেটা বলতে চাই, সিয়াহে সিত্তার 6টি হাদিসের কিতাব কোরআন শরীফের 30 পারার মধ্যে তোমরা আমাদেরকে নিয়ে বসো ভাইজানেরা, একদিন করে এক এক পাতা করে তালাশ করো। মিলাদ পড়া যাবে না, ঈদে মিলাদুন নবী করা যাবে না, রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। না মর্মে একটা আয়াত নয়, একটা সেন্টেন্স নয়, একটা শব্দ বের করতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার। শুধু এই শব্দটি বাদ দিয়া, এই শব্দটা ব্যাখ্যা আমি দিয়ে দিলাম, অমুকের মতো দাঁড়াইও না, তার মানে কি দাঁড়ানো নিষেধ করা হয় না, ওই রকম করে দাঁড়াইও না, এইটা নিষেধ করা হয়েছে। ঠিক না বেটি? তারপরে চলে আসেন এখান থেকে 6500 কিলোমিটার দূরে কায়রো আজহারিয়া মসজিদের ইমাম সাহেব আল্লামা আহমদ তানতাবি, তিনি দাঁড়িয়ে কিয়াম করেছেন আমার সামনে। শবে মেরাজের রাত্রে হুসাইনিয়া মসজিদে বক্তৃতা করেছেন, আমার সামনে দাঁড়িয়ে কিয়াম করেছেন, নামাজে সালাম ফিরিয়ে দোয়া করেছেন। আমি বললাম, ইয়া উস্তাদ, উরিদু আন আ'লামা মিনকা আদ-দুআউ বিরাফিল ইয়াদাইন বা'দা সালাওয়াতিল মাফরুদা কাইফ হাযা ইয়াজুজ? তিনি চোখ বড় করে বলেন, আলফা মাররা ইয়াজুজ, নামাজের পর দোয়া করা 1000 বার জায়েজ। আল্লামা তানতাবির বড় বোর্ড আছে, বড় আলেম, 13 লক্ষ ছাত্র, কায়রো আল আজহার বিশ্ববিদ্যালয়, 950 বছর বয়স, 13 লক্ষ ছাত্র যেখানে পড়ে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, তার ভাইস চ্যান্সেলর শেখুল আজহার, তিনি দাঁড়িয়ে কিয়াম করেন, তিনি হাত তুলে নামাজের পর মুনাজাতকে 1000 বার জায়েজ বলেছেন। আমার দেশের যারা আজকে আমরা নাজায়েজ ফতোয়া দিচ্ছি, তাদের সাথে তার কোনো তুলনা হতে পারে? আসেন এবার মক্কা শরীফে মুসাইফাতে সৈয়দ মোহাম্মদ আলাবি মালিকি রহমতুল্লাহি আলাইহি, তার দরবারে আমি গিয়েছি। 6 দিন ব্যাপী জিলহজ মাসের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত মিলাদ মাহফিল হয়, দাঁড়ায় কিয়াম হয়। আমরা দাঁড়ায় কিয়াম করেছি। আমার দেশের হাজী সাহেবদেরকে, হাজার হাজার হাজী সাহেবদেরকে আমি কিয়াম করাইছি তার সঙ্গে। সেই কিয়ামের ফটো সিডি আমার কাছে আছে, চ্যানেল আইতে আমি বারবার দেখাইছি, আজও পর্যন্ত কোনো প্রতিবাদ আসলো না। আপনারা আমার সঙ্গে চলেন মক্কা শরীফে, মদিনা শরীফে এবং কায়রোতে, লেবাননে, আলজেরিয়াতে এবং আলেকজান্দ্রিয়াতে যদি মিলাদ ও কিয়াম না থাকে, তাহলে আমরা বাংলাদেশে বলে দিব মিলাদে কিয়াম আর করুন। সেই দেশের বড় বড় আলেম, 9টা বড় আলেম, 9টা দেশের বড় আলেম জিলহজ মাসের 6 তারিখে গত বছর মিলাদ ও কিয়াম করলো রুসাইফাতে। হাজার হাজার পুলিশ পাহারা দিয়ে রইল, কেউ নিষেধ করলো না। সৌদি আরবের হাজার হাজার আলেম সেখানে উপস্থিত ছিল, তারা সেখানে কিয়াম করলেন, হুজুরের ওখানে কিয়াম হয়। তাহলে আমাদের দেশে রাসূলুল্লাহ মদিনাতে আছেন, আমরা বাংলাদেশ থেকে দাঁড়ায় যদি হুজুরকে আদবের সাথে সালাম দেই, হ্যাঁ, এই জিনিসটা আমি বলতে পারবো না যে আমরা সালাম দিছি, হুজুর এখানে আসতে বাধ্য, হুজুর হাজির হয়ে গেছেন, এই কথা তো আমরা বলছি না। আর মিলাদ ও কিয়ামকে আমরা ওয়াজিব বলতেছি না, ফরজ বলতেছি না, এটা সুন্নাত আমরা বলি, মুস্তাহাব বলি। মুস্তাহাব সাবেত করতে দলিল একটাই লাগে না, কিন্তু হারাম সাবেত করতে, বিদআত সাবেত করতে, বিদআতে সাইয়্যা সাবেত করতে দলিল একটাই লাগবে। তোমরা
তোমরা যে বিদআত সাবেক করতেছো, হারাম বলতেছো, এটার দলিল লাগবে স্পষ্ট। আমরা মুস্তাহাব বলি, তাআমুলুন নাসে হুজ্জাতুন, সকল আউলিয়া কেরাম বুজুর্গারা দিন যেটা করে সেটাই মুস্তাহাব। নবী লাগবে না, সাহাবায়ে কেরাম লাগবে না। আর যদি বলো সাহাবায়ে কেরামের সময় ছিল না, নবীর সময় ছিল না, এই কাজটা পরে হয়েছে, ইবাদত মনে করে করলে বিদআত হবে, তাহলে এবার আসেন আমার কথা, নবীজি মাদ্রাসা দেখে নাই, সাহাবায়ে কেরাম মাদ্রাসা দেখে নাই, সেটা একটা বিদআত। মাদ্রাসার 1 2 3 4 5 দাওরা, এটা রাসূলুল্লাহ আমলে ছিল না, ক্লাস ছিল না, মুহতামিম ছিল না, এইগুলো ছিল না, এইগুলো নতুন করে হচ্ছে, এইটা কি বিদআত নয়? বুখারী শরীফ রাসূলুল্লাহ দেখে নাই, সাহাবী দেখে নাই, এইটা একটা বিদআত। বুখারী শরীফ রাসূল সাহাবী কেউ দেখে নাই, এইটা একটা বিদআত। মাদ্রাসা করছি বিদআত, মুহতামিম বিদআত, প্রিন্সিপাল বিদআত, এইটা মাহফিল করতেছেন এইটা বিদআত, খতমে বুখারী এটা আরেকটা বিদআত। এত বিদআত মজা লাগে। আমরা হজ করতে যাই প্লেনে, সেটা একটা বিদআত। নানা রকমের টুপি মাথায় দেই, এটা একটা বিদআত। এত বিদআত সব হাসানা হয়ে গেল, এত বিদআত সব মজা লাগলো। আর আমার নবীর নামটুকু মহব্বতের সাথে যদি তাকে সালাম দেওয়া হয়, শুধু সেটাই খালি খারাপ বেদাত হইল, সবগুলো ভালো বেদাত হইল। এটা কি কোনো যৌক্তিক কথা আপনারা মনে করেন? বাবাজিরা আমার, সর্বশেষ যেটা বলে শেষ করতে চাই, আমার যেহেতু সময় শেষ, আরো অনেক বক্তব্য রয়েছে, সেটা হলো এই যে ইতিহাস কথা বলবে, থামুন, ইতিহাস কথা বলবে, ওইটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো এতগুলো বেদাত নয়, তাহলে শুধু খালি চুক্কা লাগে, রাসূলুল্লাহর দরুদ আর মিলাদের মধ্যে এসে তিতা লাগে। ও বাবাজিরা, আমরা সবাই পোলাও কোরমা আপনারা খাচ্ছেন, ফিরনি খাচ্ছেন, খুশবু লাগতেছে, হাসতেছেন, মজা করছেন, আর আমি নাকে গন্ধে বমি করতেছি। তাহলে কি পোলাও কোরমার দোষ না দোষ আমার? আমার জন্ডিস যার হয়, তার কি পোলাও কোরমা ভালো লাগে? জন্ডিস হলে ওটা গন্ধ লাগবে, এজন্য পোলাও কোরমা খারাপ না। যার ইমানের মধ্যে জন্ডিস হয়ে গেছে, ওই ইমানের জন্ডিস ওলাদের কাছে সব বেদাত ভালো লাগবে, আমার রাসূলের নামের বেদাত খারাপ লাগবে। এই জন্য ভাইজানেরা আমার, ইমানের জন্ডিসটা আগে ভালো করেন, আমার নবীর গোলামি করে দেখেন। রাসূল পাক হায়াতুন নবী, যদি কেউ মনে করে আমার নবী মুর্দা কবরে ওলার মতো পড়ে আছে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফে হায়াতুন নবী এবং সক্রিয় অবস্থায় আছেন। হুজুর এখনো সালাম নেন, হুজুর এখনো সালাম দেন, হুজুর হাজির হন। নওদারা মাদ্রাসা দারুল উলুম দেওবন্দে একটা রুম আছে দারুল উলুম দেওবন্দে। দারুল উলুম দেওবন্দে একটা বিল্ডিং আছে, এটা নাম হলো নওদারা। নওদারা মানে 9 দরজার বিল্ডিং। কয় দরজা? দারুল উলুম দেওবন্দের বাণী প্রতিষ্ঠাতা বলছেন, আমি স্বপ্নে দেখলাম রাসূলুল্লাহ আসলেন, আমাকে নিয়ে ওনার লাঠি দিয়ে দাগ দিলেন, দাগ দিয়ে এই বিল্ডিংটা আমাকে বানাতে বললেন। হুজুর 9 জায়গায় থামছেন, এই জন্য আমি 9টা দরজা দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখে হুজুরের লাঠির দাগ এখনো আছে, এবং তিনি সেখানে একটা বিল্ডিং করলেন। কুন্দা জেহেনি, যারা ছাত্র ডাল ব্রেন, তারা যদি ওই ঘরে এসে বুখারী পড়ে জেহেন খুলে যায়, তাহলে আপনারা আমাকে বলেন, আজকে আমরা যদি বলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, হুজুর আসতে পারেন, সঙ্গে সঙ্গে কাফের ফতোয়া দেন, আপনারা এবার জবাব দেন, আপনার মাদ্রাসার বাণী, আমি নামটা বললাম না, আমাকে একা ধরবেন বলে দেব। এই হুজুর ওই মাদ্রাসার বাণী, তিনি যে বললেন হুজুর আসছেন, দাগ দিচ্ছেন, তাহলে কি হুজুর সেখানে হাজির না হলে লাঠির দাগ হতে পারে? তাহলে হুজুরকে হাজির জানলেন আপনারা, কাফের ফতোয়া দেন আমাদেরকে। এটা কেমন কথা? হুজুরকে হাজির বললেন আপনারা, কাফের ফতোয়া দেন আমাদেরকে। আর যদি সত্যিকার হুজুর হাজির না হয়ে থাকে, তাহলে আপনার বাণী মিথ্যা কথা বলেছে। মৃত্যুকের মাদ্রাসায় পড়া জায়েজ নেই, হয় সে মিথ্যা কথা বলেছে। কথা যদি সত্য হয়, হুজুর হাজির হতে পারেন পৃথিবীর যে কোনো জায়গায়। হুজুর যদি ইচ্ছা করেন, আল্লাহ নবীজিকে হাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন, কিন্তু আল্লাহ নবী বাধ্য নন। একথা বলা যাবে না আজকের এই মহা আন্তর্জাতিক সন্ধি সম্মেলনে হুজুরকে থাকতেই হবে, এই কথা বলা যাবে না। বেয়াদবি, হুজুরকে ছোট করা যাবে না। আর একথাও বলা যাবে না আজকে হুজুর এখানে নাই, তাও বলা যাবে না। আল্লাহর নবীর সরাসরি নজর যদি আজকে এই মঞ্চে না থাকতো, তাহলে এত অসংখ্য জনতার উপস্থিতি, এত আল্লাহওয়ালার উপস্থিতি কখনো সম্ভব হতো না।
বাবাজিরে আমার, তাহলে আর একটা ইমাম শরফুদ্দীন বুসিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু, আলেকজান্দ্রিয়াতে আমি গিয়েছি, তার মাজার শরীফের গেটের মধ্যে লেখা আছে 72 লাইন কবিতা। ওই জামানার আলেমরা তাকে ভণ্ড ফতোয়া দিয়েছিল, তিনি মনের দুঃখে কবিতা লিখতেছেন এক এক করে। শেষ কবিতাটার লাইন দুটো হলো বাংলা এই: তোমরা আমায় ক্ষমা করো রে নিন্দুক ভাই, যদি তালাশ করো আমার ভিতরে নবী প্রেম ছাড়া আর কোনো দোষ নেই। এই কবিতা লিখে কলম ছেড়ে ঘুমিয়ে পড়লেন। তার 2 পা প্যারালাইজড ছিল, পা তুলতে পারত না। তখন তিনি ঘুমালে পরে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলেন। হুজুর তার 2 দস্তে মোবারক দিয়ে পায়ের উপরে মালিশ করে দিয়ে বলেন, বেটা আগামীকাল থেকে দায়ে নামাজ পড়বা, তোমার পা ভালো হয়ে গেছে। এই বেটা খালি গায়ে কেন শুয়ে আছো? এই না আমার চাদর, লাল আর সবুজ ডোরা কাটা চাদর হুজুরের গায়ে ছিল। ওই চাদর খুলে আল্লাহর নবী হযরতে শরফুদ্দীন বুসিরির গায়ে পরাইয়ে দিলেন। সকালবেলা শরফুদ্দীন বুসিরি ঘুম থেকে উঠে দেখে তার পা ভালো হয়েছে, চাদর তার গায়ে আছে। ওই চাদর তাবিজ করে বুকে নিয়ে তিনি কবরে শুয়ে আছেন আলেকজান্দ্রিয়াতে। তার আল্লাহর নবী যদি হাজির হতে না পারে, চাদর কে দিয়ে গেল? আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহ নবীজির দরবারে গিয়েছেন। পেটে ভাত নাই, পকেটে পয়সা নাই, সুতুনে হান্নানার মধ্যে পিঠটা লাগাই দিয়ে কাঁদতেছে, হুজুর আমার পকেটে পয়সা নেই, আমি কি করে মক্কা শরীফে যাব? ঘুমায় গেছে কাঁদতে কাঁদতে। রাসূলুল্লাহ স্বপ্নে একটা শুকনো রুটি মুখের মধ্যে ধরায় দিয়ে বাহাত দিয়ে কান্তা মুসর দিয়ে কয়, বেটা রুটি খাইতে খাইতে মক্কা যা। কান্তা মুসর দেওয়া শেষ, ঘুম থেকে উঠছে, উঠে দেখে ছিল মদিনায় 450 মাইল দূরে মক্কা। কান্তা মুসর দেওয়ার সঙ্গে সঙ্গে রুটি মুখের মধ্যে আছে, আর উনি মক্কা শরীফে আল্লাহর ঘরে গেটে বসে আছেন। তাহলে কি আল্লাহর নবী হাজির হয়নি? তাহলে এইভাবে আল্লাহর নবীকে যদি কেউ ভালোবাসে, বাবাজিরা আমার, ইহুদি যদি ভালোবাসে, ইহুদিও আল্লাহ আলাদা হয়ে মরবে না। বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহর নবীর অনেক খাদেম ছিল। একজন খাদেম নবীজির জুতা বহন করত, বুকে নিয়ে রাখত। নবীজি মসজিদে ঢুকতেন আর তিনি জুতা দুটো নিয়ে বুকে নিয়ে দাঁড়ায় থাকতেন। হুজুর বের হতেন, জুতা পায়ে দিতেন। আবার হুজুর কোনো বাড়িতে গিয়ে ঢুকতেন, জুতা বুকে নিয়ে দাঁড়ায় থাকতেন। 7 বছর জুতা বহন করার খেদমত করলেন। কত বছর? 7 দিন ধরে ছেলেটি নাই। হুজুর জিজ্ঞেস করলেন, আবু বকর ওই ছেলেটি কোথায় গেল? আবু বকর বললেন, হুজুর ছেলে অসুস্থ, বাসায় পড়ে আছে। বলো কি এক্ষুনি যাব? আল্লাহর নবী সেই ছেলের বাড়ির দিকে যাচ্ছেন। ইহুদি ছেলের বাবা হুজুর আসার খবর শুনে চেয়ার সংগ্রহ করেছে, এই চেয়ারে হুজুর বসবে। তখন দেখা গেল ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ফিরাশিহি মারিদ, হুজুর চেয়ারে বসলেন না, ওই ছেলের বিছানায় বসলেন। ওয়াদা কাফাইহি আলা জাবহাতিহি, হুজুরের হাত ছেলের কপালে রাখলেন, হাত টান দিয়ে মুখটা কালো করে বললেন, বাবা এখনই কলেমা পড়ো, এখনই কলেমা পড়ো। ছেলে তার বাবার চেহারার দিক তাকাচ্ছে। বাবা বলে দিল, আমার দিক তাকাও না, নবী মুস্তাফার চেহারার দিকে তাকাও, নবী মুস্তাফা যা বলে তাই করো। সঙ্গে সঙ্গে ছেলে কলেমা পড়ে দিল। আল্লাহর নবী হাসতে হাসতে বেরিয়ে গেলেন। বাড়িতে গিয়ে হযরত আবু বকরকে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার, আল্লাহর শুকরিয়া আদায় করি, আমি মুহাম্মাদের ওসিলায় আল্লাহ ওই ছেলেটিকে দুজক থেকে বাঁচিয়ে দিলেন। ওই ছেলে চলে গেছে, মারা গেছে। হযরত আবু বকর বলে, হুজুর ছেলে মারা গেছে? বলে, হ্যাঁ, আমি যখন তার কপালে হাত দিয়েছি তখন দেখি আমার আগে আজরাইল গিয়ে হাজির। তখন আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ যেই ছেলে আমার জুতা বুকে নিয়ে থাকলো 7 বছর, সেই ছেলে যদি জাহান্নামী হয়ে মারা যায় আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা আজরাইলের উপরে নোটিশ করে দিলেন, আমার নবীর হাতের সঙ্গে বেয়াদবি করবে না, যতক্ষণ পর্যন্ত ছেলে কলেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তার জীবন তুমি নিও না। ছেলে কলেমা পড়ল, মুসলমান হয়ে গেল। বাবাজিরা আমার, ইহুদি যদি রাসূলুল্লাহকে ভালোবেসে নবীর জুতা বুকে রেখে যদি আল্লাহ ওয়ালা হয়ে কলেমা পড়ে কবরে যেতে পারে, কলেমা পড়নে ওয়ালা নামাজি মুসলমান যদি আমার নবীকে প্রাণ দিয়ে ভালোবাসে, তার জায়গাকেই দোজখ থেকে বেহেশতে পরিণত হতে পারে না। সেই জিনিসটা শুধু খেয়াল রাখবেন, আল্লাহর নবীকে ভালোবাসবেন। আল্লাহর নবীর আদব, সাহাবায়ে কেরাম ঘোড়ার পিঠে বসে আছেন, সেই ঘোড়া যেই জায়গায় পা দিবে সেই জায়গার 1 চিমটি মাটি যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত আউলিয়া কেরামকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ঘোড়ার পায়ের মাটি ভারী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এত মর্যাদা এলেম দিয়ে হয় নাই, আমল দিয়ে হয় নাই, দাড়ি টুপি পাগড়ি দিয়ে হয় নাই, নামাজ দিয়ে হয় নাই, সেগুলো মুনাফিকের আরো বেশি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে নবীর পিছনে নামাজ পড়েছে 5 ওয়াক্ত, রাতের বেলা গিয়ে ইহুদিদের সাথে মিটিং করেছে নবীর বিরুদ্ধে। এই জন্য আল্লাহ তাআলা সুদখোরের বিরুদ্ধে জানাজা নামাজ হারাম করে নাই, ঘুষখোরের হারাম করে নাই, চোরের জানাজা হারাম করে নাই, কোরআনে কোনো জায়গায় নাই। কিন্তু আল্লাহ তাআলা নবীর সঙ্গে বেয়াদবি যে করেছে তার জানাজা আল্লাহর জবান দিয়ে হারাম করেছেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি, খবরদার ওই লোকের জানাজা পড়বা না যেই লোক আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে।
আল্লাহ তাআলা সব জায়গায় আল্লাহ পাকের ব্যালেন্স থাকে, কিন্তু আমার নবী যদি কিছু আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা রীতিমতো অস্থির হয়ে যান যতক্ষণ তার হাবিবকে তা দিতে না পারেন। সে বাবাজি বিশাল লম্বা কথা, আজকে আর নয়, এইভাবে মাহফিল এখানে হবে। আমি আজকে যে খুশি হয়েছি, রংপুর আমরা চিটাগাঙ্গের আন্তর্জাতিক সুন্নি সম্মেলন দেখেছি। সে চিটাগাঙ্গের আন্তর্জাতিক সুন্নি সম্মেলন আমাদের এই সম্মেলনের 4 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 4 ভাগের 1 ভাগ। আমরা উত্তরবঙ্গের মানুষ, আমি আপনাদের সন্তান। এই নীলফামারীতে আমার বাড়ি, এখানে আমার জন্ম। আমি এই দেশের ছেলে, আজ গৌরব বোধ করছি। আপনারা আওলাদে রাসূলের কথা শুনে, আপনারা আমার নবীর কথা শুনে দূর দারাজ থেকে অসংখ্য মানুষ মৌমাছির মতো ছুটে আসছেন মধু খাওয়ার জন্য। নবী প্রেম বুকে করে আসছেন, এই নবী প্রেম নিয়ে মারা যাবেন, আল্লাহর রাসূলের দিদার নসিব হয়ে যাবে। এই দাওয়াত দিয়ে গেলাম। আমার ভাইরা, আর বাড়াবাড়ি করবেন না, আমাদেরকে কাফের ফতোয়া দিবেন না, আমাদেরকে মারামারি করবেন না। আমি অনুরোধ করি আপনারা কিতাব নিয়ে বসেন। আমরা 12-13টা চিঠি দিয়েছি আপনাদেরকে, চিঠি আপনারা গ্রহণ করেন নাই। আমি আজ এখানে দাঁড়িয়ে আবার আপনাদের কাছে বলে গেলাম, আপনারা আমাদেরকে নিয়ে বসবেন, খোলা মাঠে বসেন, আপনারা যে কোনো প্রোটেক্টেড জায়গায় বসেন, আমরা রাজি আছি। যদি কোরআন হাদিস দ্বারা প্রমাণ হয় দরুদ ও সালাম না জায়েজ, কিয়াম না জায়েজ, ঈদে মিলাদুন নবী না জায়েজ, আমরা এরকম সম্মেলন করে আবার বলে দিব। যদি জায়েজ প্রমাণ হয় আপনারা এখানে দাঁড়িয়ে বলে দিবেন, কোনো ঝগড়া নাই, মারামারি নাই। কিন্তু মনে রাখবেন, মারামারি, উশৃঙ্খলতা, গালাগালি এগুলো ভালো লক্ষণ নয়। আপনারা সেই দিনটাকে ভুলে যান যেদিন একজন সুন্নি আলেমকে ধরে ধরে রাস্তায় রাস্তায় আপনারা মেরেছেন। চিটাগাঙ্গের শেরেবাংলার হক মার খেয়ে পড়ে ছিল, ফুলতলির বিশ্বাসকে মার দেওয়া হয়েছে। সেই ইতিহাসের চাকা ঘুরে অনেক দূর চলে গেছে, গঙ্গা যমুনা মেঘনার পানি অনেক দূর চলে গেছে। সেই দিন আজ আর নেই। আজ আমাদের সুন্নি যুবকের গরম রক্ত টকবক করছে। সুন্নি যুবকদের অসংখ্য লক্ষ লক্ষ যুবক রয়েছে। আপনারা যদি ইট মারেন আমরা পাটকেল মারতে বাধ্য হব। মনে রাখবেন, আজ সেদিন অনেক দূরে চলে গেছে। ভদ্রতার সাথে আমাদের সাথে আসেন, বসেন। আমরা একদিনে না হয় 1 মাস ব্যাপী আপনারা বহস করবো। আমরা সঠিক তথ্য বের করে জনগণকে জানিয়ে দেব। ভাই ভাই আমরা মিল হয়ে যাব, ভাই ভাই এক মসজিদে নামাজ পড়বো, এক পাতে খাবো। রাসূলকে নিয়ে আর যেন বেয়াদবি করা না হয়, এই ফরিয়াদ রেখে আপনাদের শুভ কামনা করে আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে ইনশাআল্লাহুল আজিজ। আশা করি আগামী 2 শনিবার, প্রতি শনিবার বিকেল 4টায়, প্রতি শনিবার বিকেল 4টায় চ্যানেল আইতে সত্যের সন্ধানে নামে প্রশ্ন উত্তর একটা অনুষ্ঠান যায়। সমস্ত টেলিভিশন ওরা নিয়ে নিছে বেয়াদবরা, একটা টেলিভিশন শুধু আমরা আধা ঘন্টা কথা বলতে পারি। এই একটা টেলিভিশন চ্যানেল আইতে আপনাদের আজকের আন্তর্জাতিক সুন্নি সম্মেলন, ওনাকে নিয়ে, আওলাদ রাসূলকে নিয়ে, আপনাদেরকে নিয়ে ওরা শুটিং করতেছে। এটা আমরা প্রচার করব আগামী 2 শনিবারের পরে 3য় শনিবার। সামনের শনিবার, তারপরের শনিবারে বুক আছে, অন্য অনুষ্ঠান যাবে। 3য় শনিবারে বিকেল 4টায় আপনারা চ্যানেল আইতে বসবেন। আপনাদের অনুষ্ঠান ইনশাআল্লাহুল আজিজ সারা ওয়ার্ল্ডের 220 কোটি মুসলমান দেখবে ইনশাআল্লাহুল আজিজ। আর আমার এই গাড়িতে মক্কা শরীফ, মদিনা শরীফ, নবীজি জন্মস্থান, নবীজি কোথায় মানুষ হয়েছেন, আদম আলাইহিস সালাম কোথায় ক্ষমা পেয়েছেন, সেই খুঁটি, সেই পাহাড়, 32টি এপিসোড, 32টি জায়গার ভিডিও সিডি করে আমি তৈরি করেছি মুসাফির নামে। অল্প কয়েকটা আছে, আপনারা শেষ প্রান্তে এসে ওখান থেকে নিয়ে যেতে পারবেন 100 টাকা করে। আপনাদের দোয়া কামনা করে, আপনাদের জন্য দোয়া চেয়ে, হুজুরের কাছে আমি দোয়া চেয়ে, মদিনা ওয়ালা নবীজির গোলামীর আবার স্বীকৃতি দিয়ে, নবীজির গোলামীর মধ্যে ঈমান, নবীজির গোলামীতে খোদার দিকে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে, সেই দাওয়াত আপনাদেরকে দিয়ে আপাতত এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।